কচুদরমে নাবালিকা গণধর্ষণ কাণ্ডের মুখ্য অভিযুক্তকে 3 দিনের রিমান্ডে নিল পুলিশ। গণধর্ষণ কাণ্ডে জড়িত বাকি 3 অভিযুক্ত বর্তমানে কোথায় তা জানতেই পুলিশ তাকে জেরা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মামলার তদন্তে নেমে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করলে ভয়ে কচুদরম ফাঁড়িতে এসে আত্মসমর্পণ করে লস্কর পদবীর ওই অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করে আদালতে তুললে আদালত তাকে 3 দিনের রিমান্ডে পাঠায়। এখানে উল্লেখ করা যেতে পারে, গণধর্ষণের ঘটনাটি ঘটে গত 15 ফেব্রুয়ারি রাতে কচুদরম থানা এলাকার পূর্ব সোনাইয়ের হাতিখাল জিবিতে। ঘটনার পরিপ্রেক্ষিতে 16 ফেব্রুয়ারি কচুদরম থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নাবালিকার বাবা। এজাহারে তিনি উল্লেখ করেন যে 15 ফেব্রুয়ারি রাত 7টা নাগাদ একই গ্রামের বাসিন্দা ওই যুবক তার মেয়েকে ফোন করে ঘর থেকে ডেকে পাঠায়। বাড়ির পাশে আগে থেকেই পার্ক করে রাখা তার থার গাড়িটি তাতেই তুলে নিয়ে যায় মেয়েকে। সঙ্গে আরও 3 যুবক ছিল। ওরা রাত ভোর গোপন কোনো আস্তানায় তার মেয়েকে ধর্ষণ করে এবং ভোরবেলা তার বাড়ির সামনে তাকে ফেলে দিয়ে চলে যায়। কচুদরমে নাবালিকা গণধর্ষণ কাণ্ডের মুখ্য অভিযুক্তকে 3 দিনের রিমান্ডে নিল পুলিশ। গণধর্ষণ কাণ্ডে জড়িত বাকি 3 অভিযুক্ত বর্তমানে কোথায় তা জানতেই পুলিশ তাকে জেরা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মামলার তদন্তে নেমে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করলে ভয়ে কচুদরম ফাঁড়িতে এসে আত্মসমর্পণ করে লস্কর পদবীর ওই অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করে আদালতে তুললে আদালত তাকে 3 দিনের রিমান্ডে পাঠায়। এখানে উল্লেখ করা যেতে পারে, গণধর্ষণের ঘটনাটি ঘটে গত 15 ফেব্রুয়ারি রাতে কচুদরম থানা এলাকার পূর্ব সোনাইয়ের হাতিখাল জিবিতে। ঘটনার পরিপ্রেক্ষিতে 16 ফেব্রুয়ারি কচুদরম থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নাবালিকার বাবা। এজাহারে তিনি উল্লেখ করেন যে 15 ফেব্রুয়ারি রাত 7টা নাগাদ একই গ্রামের বাসিন্দা ওই যুবক তার মেয়েকে ফোন করে ঘর থেকে ডেকে পাঠায়। বাড়ির পাশে আগে থেকেই পার্ক করে রাখা তার থার গাড়িটি তাতেই তুলে নিয়ে যায় মেয়েকে। সঙ্গে আরও 3 যুবক ছিল। ওরা রাত ভোর গোপন কোনো আস্তানায় তার মেয়েকে ধর্ষণ করে এবং ভোরবেলা তার বাড়ির সামনে তাকে ফেলে দিয়ে চলে যায়। কচুদরমে নাবালিকা গণধর্ষণ কাণ্ডের মুখ্য অভিযুক্তকে 3 দিনের রিমান্ডে নিল পুলিশ। গণধর্ষণ কাণ্ডে জড়িত বাকি 3 অভিযুক্ত বর্তমানে কোথায় তা জানতেই পুলিশ তাকে জেরা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মামলার তদন্তে নেমে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করলে ভয়ে কচুদরম ফাঁড়িতে এসে আত্মসমর্পণ করে লস্কর পদবীর ওই অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করে আদালতে তুললে আদালত তাকে 3 দিনের রিমান্ডে পাঠায়। এখানে উল্লেখ করা যেতে পারে, গণধর্ষণের ঘটনাটি ঘটে গত 15 ফেব্রুয়ারি রাতে কচুদরম থানা এলাকার পূর্ব সোনাইয়ের হাতিখাল জিবিতে। ঘটনার পরিপ্রেক্ষিতে 16 ফেব্রুয়ারি কচুদরম থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নাবালিকার বাবা। এজাহারে তিনি উল্লেখ করেন যে 15 ফেব্রুয়ারি রাত 7টা নাগাদ একই গ্রামের বাসিন্দা ওই যুবক তার মেয়েকে ফোন করে ঘর থেকে ডেকে পাঠায়। বাড়ির পাশে আগে থেকেই পার্ক করে রাখা তার থার গাড়িটি তাতেই তুলে নিয়ে যায় মেয়েকে। সঙ্গে আরও 3 যুবক ছিল। ওরা রাত ভোর গোপন কোনো আস্তানায় তার মেয়েকে ধর্ষণ করে এবং ভোরবেলা তার বাড়ির সামনে তাকে ফেলে দিয়ে চলে যায়। কচুদরমে নাবালিকা গণধর্ষণ কাণ্ডের মুখ্য অভিযুক্তকে 3 দিনের রিমান্ডে নিল পুলিশ। গণধর্ষণ কাণ্ডে জড়িত বাকি 3 অভিযুক্ত বর্তমানে কোথায় তা জানতেই পুলিশ তাকে জেরা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, মামলার তদন্তে নেমে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করলে ভয়ে কচুদরম ফাঁড়িতে এসে আত্মসমর্পণ করে লস্কর পদবীর ওই অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করে আদালতে তুললে আদালত তাকে 3 দিনের রিমান্ডে পাঠায়। এখানে উল্লেখ করা যেতে পারে, গণধর্ষণের ঘটনাটি ঘটে গত 15 ফেব্রুয়ারি রাতে কচুদরম থানা এলাকার পূর্ব সোনাইয়ের হাতিখাল জিবিতে। ঘটনার পরিপ্রেক্ষিতে 16 ফেব্রুয়ারি কচুদরম থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নাবালিকার বাবা। এজাহারে তিনি উল্লেখ করেন যে 15 ফেব্রুয়ারি রাত 7টা নাগাদ একই গ্রামের বাসিন্দা ওই যুবক তার মেয়েকে ফোন করে ঘর থেকে ডেকে পাঠায়। বাড়ির পাশে আগে থেকেই পার্ক করে রাখা তার থার গাড়িটি তাতেই তুলে নিয়ে যায় মেয়েকে। সঙ্গে আরও 3 যুবক ছিল। ওরা রাত ভোর গোপন কোনো আস্তানায় তার মেয়েকে ধর্ষণ করে এবং ভোরবেলা তার বাড়ির সামনে তাকে ফেলে দিয়ে চলে যায়।